কেন গুরু, তোমার হাতে দেব? আমার হাতে? হ্যাঁ, আর তুমি সেই ফুল তিতলির খোপায় গুঁজে বলবে, ফুলকলি রে ফুলকলি, একটা কথা শুন বলি, ফুলকলি রে ফুলকলি, একটা কথা শুন বলি। সালা, আমার এই সারা হাত গলায় গান গাইবে? কেন গাইবে না গুরু, কেন গাইবে না? ওই সিনেমায় দেখো না, হিরোরা গান করে, নাচ করে, মারামারি করে, তবেই না হিরোইনরা হিরোদের প্রেমে পড়ে। আর তুমি সব পারো গুরু, কিন্তু নাচতেও পারো না আর গাইতেও পারো না, সেই জন্য তুমি তোমাকে পছন্দও করে না। তেতলি তোকে বলেছে বুঝি? হ্যাঁ, বলেছেই তো। আর কি বলেছে? আরো কত কিছু বলেছে, এ কথা তুমি শুনলে। এই নে মাল খা। মাল নয়, মাল নয়, বলো সুরা, সুরা। এই সুরাতে স্বর্গের দেবতারা কিন্তু, আর এখন আমরা খাই, এখন আমরাই তো দেবতা। তুমি না সেই সেই বিদ্যাসাগরের মতো। জানো গুরু, তিতলিরা আজ আমাকে তার কলসির জল খাইয়েছে। সালা তিতলির হাতে চল, তুই এই প্রথম গেলি 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 গেলি। আমি তো শুধু কলসির জল খেয়েছি গুরু, কিন্তু আসল জলটা তো তুমিই খাবে। আসল জল? হ্যাঁ গুরু, সে তো আর দেশে জল না, একবারে তিতলির ভালোবাসার যৌবনের কালো মেঘে জমে থাকা একদম ভালো থাকার জল। धोखा दिवे ये हमें बिल्कुल बर्दाश्त करवे ना। अरे उस्ताद जी, सारा तू थकते सब दारू वाला दारू में पानी मिलावे, हर जगह गरीब आदमी को गद्दारी करवे, और तू साला कुछ भी बोल दे ना। বলবো উস্তাদ, কোন সালা মালে জল মিশিয়েছে, সালাকে একদম ছাগল ছাগল দেবো। सब दारू वाला साला सारा देश तक जहन्नम में बनी दी से देसी माल का भी बदलाव करी दी। তোকে নিয়ে মরণ গেল মেরেছো, তোর নয় তুমি কালকে তোমার ঘর চলো, তুমি নিজেই তৈরি থাকো তার জায়গায়, তুমি নিজেই झूठा जादू तो कह रहे सारे दुनिया भी करा, थोड़ा इस शरीर में हाथ लगाते पर ना। दादू 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 तू दारू पीना बंद करिए दे दादू। बंद करिए देवे। हाँ दादू हाँ, तू मेरी सिर पर हाथ रखी कसम पर, और कभी तू दारू छुए ना। बोल बोल ना दादू, बोल बोल। हम रहते हैं तेरा सिर पर हाथ रख के हम कसम खाते हैं दादू और कभी हम दारू नहीं पीते, दादू काबू और कभी दारू नहीं पीते। दादू तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू ही चाहे
অভিশাপ 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 সারা বাড়িটায় তোমার অভিশাপ লেগেছে। এদিকে এদিকে মেজো বৌদিকে নিয়ে মেজদা শহরে থাকবে বলে দিন রাত বড়দার সঙ্গে তর্ক করছি। আর সেজদা সেজদা সেজো বৌদিকে খুশি করার জন্য একজন একজন সামান্য কর্মচারী হয়ে দিন রাত কারখানায় লোহা কাটছি। আর বড়দার চাকরি যাওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে আমার আমার এই পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন। বাহ, এই তো তুমি সুন্দর বাংলায় কথা বলতে পারছো বৌদি। কেন পারবো না ভাই, কেন পারবো না? আমি যে বাংলার প্রকৃতি বধূ হয়েছি, তাই তো বাংলা চালচলন, বাংলা ভাষা আমি সব শিখে নিয়েছি। আচ্ছা বৌদি, কেন কেন এমন হলো বলতে পারো? তুমি তো সুখ ঐশ্বর্যকে ত্যাগ করো, আমাদের এই মাটির বাড়িতে স্বর্গ করে তুলেছো, কিন্তু কিন্তু ওদের ফুলের মতো চৈতালি বৌদি কেন 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 কাটা হয়ে এই সারা বাড়িটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে বলো বৌদি? তার জন্য তুমি এত চিন্তা করো না ভাই, তার জন্য চিন্তা করো না, সময় হলে সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে বৌদি? কি করে ঠিক হবে? বহরদার সমস্ত হিসেব চার্জ ভুল হয়ে গেছে বৌদি। তাই তো আমার জীবনে চলার পথটা আজ মাঝপথে থেমে গেছে বৌদি, মাঝপথে থেমে গেছে। তার জন্য তুমি কিছু চিন্তা করো না সুশান্ত, আমি তো আছি। আমি তোমার মেয়েটাকে বোঝাবো, আমি চৈতালি বোনকে আমি ভালো পথে নিয়ে আসবো, আমি হাসি খুশি দিয়ে এই সংসারটাকে আমি সুন্দর করে আবার গড়ে তুলবো। সত্যি তুমি পারবে বৌদি? কেন সত্যি পারবো পারবে? না ভাই? আমি তো বলছি যে আমি প্রকৃতি বাঙালির বধূ হয়েছি, তাই তো বাংলার চাল চলন শিখেছি। তাই তো আমি দেখো, আমি আজ লক্ষ্মীর আলপনা এঁকেছি নিজের হাতে, আমি লক্ষ্মীর পুজো করেছি, আর আমি ঠাকুরের সেই গান গিয়েছি আর বলেছি, জীবনের সার তুমি প্রভু গো আমার, জানাই আমি চরণী জীবনের সার প্রভু গো আমার, জানাই আমি চরণী জীবনের সার প্রভু গো চরণে ঝড়ের আঘাতে আজ কাঁপে দিবে শিখা, জানি না রাতে আছে লেখা। ঝড়ের আঘাতে আজ কাঁপে দিবে শিখা, জানি না রাতে আছে লেখা। আমরা জানি না আমরা জানি না জানি শুধু বন্ধ করো এই সামনে খাবো। সাবধান, কতবার বলেছি না এইসব ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, এমন ভাবে সাজবে না। বাবু কেন সেজেছো? সিঁদুর মেঘে সাদা শাড়ি পরে দেবদাসী সেজে নাকি সুরে গান গাইতে তোমার লজ্জা করছে না? লজ্জা যে নারীর ভূষণ স্বামী। তুমি অহংকারটাকে আমার মাটির সাথে মিশিয়ে দিয়েছো। দিনা আমি আবারও বলছি, এই গ্রামের মাটি ছেড়ে তুমি আমার সঙ্গে শহরে চলো। কি করে যাবো তুমি বলো? শ্বশুরের ভিটে যে আমার কাছে একমাত্র স্বর্গ। এবারে খাবার খেয়ে তুমি অসুস্থ হয়ে পড়বে না? আরে বাবা, স্বামীর ঘরে শাক বাঁধানো আমার কাছে অমৃতের সমান। সেখানে তোমার জন্য টিভি রেকর্ড প্লেয়ার অনেক কিছু কিনে দেবো। সেখানে তুমি গান শুনবে, পিকচার দেখবে, আবার গান শুনবে। আমি উঠানে দাঁড়িয়ে আমি সকাল বিকেল আমি পাখির গান শুনবো, তারপর একটু পথ ধরে ওই গ্রামের মেয়েরা যখন কলসি কাঠি নিয়ে জল ভরতে যাবে
চারটা চোখ খুলে দেখবো? টিনা জানো, আজ আমি নিজের হাতে লক্ষ্মীর আলপনা এঁকেছি, নিজের হাতে লক্ষ্মী মায়ের পুজো দিচ্ছি। এই নাও, নাও না। বসন্ত তুই বৌমার পুজোর থালায় ভাবে মারতে ছুঁড়ে ফেললে কেন বসন্ত? বেশ করেছি, ঠিক এইভাবে তোমার অহংকার আদর্শকে পথে ধুলাই ছুঁড়ে ফেলবো। আমার অহংকার, আমার আদর্শ সব তো আমি তোদের মধ্যে মিলিয়ে দিয়েছি রে বসন্ত। যেদিন তোরা বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে মনুষ্যত্বকে খুন করবে, সেই দিন জানবো আমার আদর্শ পথের ধুলোয় পড়ে কাঁদছে। জবাব দাও বর্দা, দিনাকে কেউ সাজিয়েছে, কেউ সুন্দর মনটাকে পাষাণ করে দিয়েছে। পাষাণ নয়, পাষাণ নয় রে বসন্ত, পাষাণ নয়, বৌমার পাষাণ হৃদয়ে আমরা একটা শুধু প্রাণ প্রতিষ্ঠা করেছি। স্বামীর সংসারে যে নারী জীবনের একমাত্র আশ্রয়, আর নারী জীবনের সংসার জীবনে পুজো করা হচ্ছে একমাত্র ব্রত, সেটাই আমরা বৌমাকে শিখিয়ে দিয়েছি। তোমার সংসার মন্দিরকে ধূলিসাৎ করে দিয়ে দিনাকে আমি এখান থেকে নিয়ে শহরে চলে যাবো। দিনা, তুমি না, কখনো না, আমি এই সংসারের পূজারিনী। সে মানুষ কখনো তার ভুলে যায়, যে হৃদয় কখনো আঘাত করে, সে আঘাত শুধু শেষ হয়ে যায়। ও কন্যা, বাড়ি ছেড়ে চলে গেল। ও তো আর যাবে রে, কারণ আমি কি আমার জীবনে সব কিছু দিয়ে ওর চলার পথটাকে আমি প্রশস্ত করে দিয়েছি। তাই তো আজ কত সহজে আমার বিশ্বাসকে দুঃখায় মারিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারলো। অথচ ওকে নিয়ে আমি কত স্বপ্ন এনে দেখেছিলাম, আমাদের বসন্ত পৃথিবীতে ফেরত ব্যারিস্টার হয়ে আমাদের বংশের মুখ উজ্জ্বল করবে, আমার পাশে দাঁড়িয়ে এই সংসারের সমস্ত দায়িত্ব মাথায় তুলে নিয়ে তোদের দুই ভাইকে মানুষের মতো মানুষ করে তুলবে। কিন্তু আমার সে আশা আজ দুর্দশায় রয়ে গেল। তার জন্য আমাদের মনে একটু অভিমান নেই বড়দা। আমাদের মধ্যে তুমি যে শিক্ষা তুলে দিয়েছো বাচ্চার জন্য ভাত জোগাড় করতে, সেই শিক্ষাই যে যথেষ্ট বড়দা, সেই শিক্ষাই যে যথেষ্ট। কোনো কিন্তু নয় বড়দা, কোনো কিন্তু নয়। মানুষ শিক্ষিত হলে ভদ্রলোক জানতাম, কিন্তু উচ্চ শিক্ষিত হলে যে জানোয়ার হয় আমি মেঘটাকে দেখে জানতে পারলাম বড়দা। তাই তো উচ্চ শিক্ষিত হয়ে ওই জানোয়ার থেকে শিক্ষার অমর্যাদা আমি করতে চাই না বড়দা। প্রকৃত শিক্ষার অমর্যাদা আমি করতে চাই না বড়দা। নাকি ন্যাকামো করে জিজ্ঞাসা করা হচ্ছে না, মানে তুমি সুশান্তকে ডাকছিলে, কিন্তু সুশান্তকে এখন বাড়িতে নেই। থাকবে কেন? ভাইয়ের রোজগারে খাওয়া আর এখানে কোনো আড্ডা মারা ছাড়া কাজটাই বা কি হচ্ছে? কি বললে বাবা? শুনুন, আপনার সঙ্গে তর্ক করার টাইম আমার নেই। আমাদের যত জ্বালা, এই বেরোবার মুখে চপ্পলটা ছিঁড়ে গেল। এমন ভিখারি করে আমার বিয়ে হয়েছে যে একজন এক্সট্রা চপ্পল পর্যন্ত আমার কপালে জোটে না। এক্সট্রা চপ্পল রাখার মতো বিলাসিতা এ বাড়িতে সাজে না বৌমা। তার সাথে কেন? তার সাথে
ঘরে বৌমা এলো না। তাই তো আজকের বাস্তব চিত্রটা তোমাদের সামনে তুলে ধরে বলছি, তোমরা যদি আমার মতো ভুল করো তাহলে তোমাদেরও পাওনা হবে এই আধুনিকা বৌমাদের পায়ের চেরা জুতো। আদর্শে হয়, তাই না? তোমার সেই আদর্শকে আমি একবারে ভেঙে টুকরো টুকরো করে দেবো। ভাঙা করা সবই ভাগ্যের হাতে চৈতালি। ওসব ভাগ্যটাকে আমি মানি না। মানতেই হবে, যেমন ভাবে আমি আমার ভাগ্যটাকে মেনে নিয়েছি। তা মানবে না কেন? তুমি যে একেবারে আকাশের চাঁদ হাতে পেয়ে গেছো। চাঁদ চাঁদ আমি হয়তো পেয়েছি ঠিকই চৈতালি, কিন্তু তুমি কি জানো, তুমি কি জানো চৈতালি, আমি যে চাঁদ পেয়েছি সে চাঁদে আলো নেই, আছে শুধু মোটো মোটো মাটি। ছুটে গিয়ে তুমি বাড়িতে আড্ডা মারতে এসেছো। জানো জানো চৈতালি, আজ না মনটা আমার ভীষণ খারাপ লাগলো, তাই ছুটি নিয়ে এই তোমাকে দেখতে চলে এলাম। আর আমিও তোমাকে দেখা দেবার জন্য সেজে গুজে একেবারে রাস্তার দিকে এই, তুমি ঠাট্টা করছো বুঝি? না না, আমি না ওই সব ঠাট্টাতে একটু লজ্জা পাইনি। এই চলো রে চৈতালি, আজ বিকেলে আমরা সিনেমায় যাই। কি বললে? সিনেমায়? তুমি ভাবলে কি করে যে তোমার সঙ্গে আমি সিনেমায় যাবো? আমার বান্ধবীরা সবাই জানে আমি বিলেতের ব্যারিস্টারের স্ত্রী, আর তোমাকে আমার সঙ্গে দেখলে ওরা যদি জিজ্ঞাসা করে তখন আমি কি উত্তর দেবো? এই উত্তরটা তো শোন। তো বলি উত্তরটা কি? আরে বলবে আমার ব্যারিস্টার স্বামী কাজে ব্যস্ত থাকা ধরুন আমি আমার বাড়ির চাকরটাকে সঙ্গে নিয়ে এসেছি। আজকে তোমার লজ্জা করছে না? হ্যাঁ করে, ভীষণ ভীষণ লজ্জা করে চৈতালি, আর লজ্জা করে বলেই তো তোমার সমস্ত অপমান আমি হাসি মুখে উড়িয়ে দিয়ে সবার অলক্ষে কাঁদি। লজ্জা যদি না করতো, শিক্ষার শৃঙ্খলে আমার ভবিষ্যৎটাকে যদি বাধা না থাকতো, তাহলে কবে সরি চৈতালি, তুমি তোমার এই অযোগ্য স্বামীকে ক্ষমা করো চৈতালি। হাতটা ছেড়ে দাও। গায়ে যে নোংরা নোংরা গন্ধ, তাতে কুকুরও সামনে আসবে না। চৈতালি, আমি তোমার জন্য কি করবো বলতে পারো? কি করলে তুমি সুখী হবে, কতখানি উদ্ধার করে দিলে আমি তোমার কাছ থেকে একটুখানি ভালোবাসা পাবো। একটা কাল খারাপ করি কখনো আমার ভালোবাসা পাওয়ার জন্য। কুলি বলে কি আমি মানুষ নই? কুলি বলে কি আমার চাওয়া পাওয়ার কোনো অধিকার থাকতে পারে না? এই কুলিটা যদি না থাকতো চৈতালি, কোথায় পেতে তুমি ওই স্মৃতির সিঁদুর, কোথায় পেতে তুমি সংসার? ওইরকম সংসারকে আমি ঘৃণা করি। তোমার সমস্ত ঘৃণাকে আমি আমার এই অন্তরে জমা করে নিয়ে আমি তোমার কাছে একটা অনুরোধ করছি চৈতালি, তুমি আমাকে বিদ্রুপ করো, অপমান করো, যাই করো না কেন আমি কিচ্ছু মনে করবো না। তুমি শুধু ওই বড়দাকে আমাদের সম্পর্কের ব্যাপারটা জানতে দিও না। এই বাড়ি কখনো কেউ জানতে না পারে চৈতালি যে তোমার চিঠিতে সিঁদুর আছে, স্বামী সিঁদুর আছে।
আমার স্বামী একদিন হবে, আর সে হবে দাঁড়ান। তুমি আমায় কিছু বলছো? প্রশান্ত সঙ্গে প্রয়োজনে ভান করে বারবার কেন আপনি আমার ঘরে আসেন? আমি সকাল আলোকে দূর থেকে দাঁড়িয়ে আপনি আমাকে কি দেখেন? দেখি আমার সাজানো বাগানটা ফুলে ফলে কতখানি সুন্দর হয়ে উঠেছে। ফুল হয়ে ফুটেছে ঠিকই বসন্তদা, কিন্তু সে ফুলে কোমরের মতো আমার মতো কোমর একটা আসেনি বসন্তদা। চৈতালি, কেন এমন হলো বসন্তদা? কেন মনে হলো? চৈতালি তো শুধু তার স্বপ্নের বসন্তের জন্যই ফুটেছিল, তাহলে কেন অনাদারে তুষার পাতে চলে গেল চৈতালির স্বপ্নের পাপড়িগুলো? আবার তোমার ভালোবাসার ছয়, আবার আমি তোমার হাত ধরলাম। হ্যাঁ, আর আমি তোমার হাত ধরে বলবো, তোমারই চোখেতে চাওয়া, কিছু হারিয়ে কিছু পাওয়া, চাই যে মন আমার হৃদয়ে আজ তোমার একটু প্রেমের ছোঁয়া, তোমারই চোখেতে চাওয়া। তাকে দেখার পর থেকে কেন আমার মনটা এত অস্থির হয়ে উঠেছে? তবে কি সে আমার আবার সেই যন্ত্রণা, আবার এলোমেলো চিন্তার ঢেউ, আমার সুখ শান্তি সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আবার তুমি কেন এসেছো? তুমি আমাকে 7 রাজার ধন মানিক, আগন্তুক, আমার মানিককে তুমি ফিরিয়ে দেবে বাবু। কোথায় তোমার মানিক? ওই তো লুকিয়ে আছে তোমার মাঝে। আমার মাঝে? তোমার দু চোখে আমার ওই মানিকের দৃষ্টি, তোমার কণ্ঠে আমার মানিকের স্বর পেয়েছি। তাই তো আজ আমার মনে হয় আমি ফিরে পেয়েছি আমার হারিয়ে যাওয়া 7 রাজার ধন আরেক মানিককে। আগন্তুক, হ্যাঁ গো বাবু, তোমার দু চোখে এত বিষাদীর ছায়া যেন মনে হয় কত রাত তুমি ঘুমোওনি। এসো খোকা বাবু, তুমি আমার কোলে মাথা রেখেছো, আর আমি আমার ছোট্টবেলা হারিয়ে যাওয়া মানিকের মতো তোমাকে বুকে জড়িয়ে ধরে বলি, মানুষকে এভাবে তোমার চামচ মারতে হাতটা এতটুকু কাঁপলো না? মারুফ বাবা,
যত খুশি মারুক, মারতে মারতে আমার সারা শরীর ক্ষত বিক্ষত করে দেয়, আমি আমি সব সহ্য করতে পারবো বাবু। কিন্তু কিন্তু তুমি আমার এই ভয়ঙ্কর চেহারা দেখে আমাকে ঘৃণা করে তাড়িয়ে দিও না, না হলে যে বাবু আমি মরেও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। বলি ওই পাগলাটার সঙ্গে তোর কিসের এত সম্পর্ক? ও যে আমাকে এক অদৃশ্য মায়াজালে বেঁধে ফেলেছে মামা। অদৃশ্য মায়া জালে? তাহলে তো পাগলাটাকে সরে দেবে, আবার তোকে অসুস্থ করে ফেলবে মামা। না, যেমন করে হোক ওকে তোর কাছ থেকে সরাতেই হবে। খবরদার মামা, ওর তুমি কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, করবো করবো করবো, দরকার হয় আমাকে জেল কাটতে হয়, জেল কাটবো। তবু ওকে আমি পৃথিবীর থেকে সরিয়ে দেবো এবং মুছে দেবো ওর চিরদিনের মামা মামা, আমারও একটা কথা তুমি শুনে যাও মামা। একটা অসহায় মানুষের জীবনের বিনিময়ে কখনো আমার জীবনে সুখ শান্তি ফিরে আসবে না মামা। আবার সেই যন্ত্রণা। কে আছো? আমার ওষুধ, আমার ওষুধ এনে দাও। এই নাও তোমার ওষুধ। দাও দাও, ওই ওষুধেই আমার সমস্ত যন্ত্রণা ম্লান করে দিয়ে আমার দু চোখে শান্তির ঘুম এনে দিবে। খেও না, খেও না দাদা বাবু, ওটা তুমি খেও না, ওতে বিষ ছিল। মিথ্যা কথা। মিথ্যে নয় দাদা বাবু, মিথ্যে নয়। এতদিন ধরে তুমি বুঝতে পারলো না? ওই ওষুধ খাওয়ার সত্যি সত্যি তুমি ঘুমে ঘরে পড়ো, আবার ঘুম ভাঙলেই তুমি সুস্থ স্বাভাবিক হয়ে কথা বলতে পারো না। ওতে যদি বিষ মেশানো না থাকে তাহলে কেন এমন হবে দাদা বাবু? ঠিক বলেছো রামুদা, তুমি ঠিক বলেছো। না, ঠিক নয়। ওকে তুমি এখন এখান থেকে দাঁড়াও, তোমাকে সুস্থ হতে দেবে না। চাকর। ঠিক বলেছো বৌদিমণি, আমি চাকর। তাই তাই মাইনে আমি এই দাদাবাবুর ছেলেকে নিজের ছেলে ভেবে মানুষ করেছি, কিন্তু তুমি তো তার স্ত্রী। আজ প্রায় 1 মাস ধরেই তুমি নকল ভালোবাসার ভান করেই এই মানুষটাকে তুমি ঠকিয়েছ। কিন্তু কেন কেন বৌদিমণি? ওর জন্য আমি অনেক কিছুই করেছি। না না বৌদিমণি, না, তুমি কেউ যদি কিচ্ছু করনি। রোজ রাতেই ওই অসুস্থ মানুষটাকে ঘুম পাড়ানো, বিষ মেশানো ওষুধ খাইয়ে তুমি অন্য ঘরে উঠে গেছো। আজ 1 মাস ধরেই ওই নকল ভালোবাসার ভান করেই তুমি ওই মানুষটাকে তুমি ঠকিয়েছ বৌদিমণি। কিন্তু কেন এমন হলো বৌদিমণি? তুমি না সতী সাবিত্রী দেশের মেয়ে, মহিলা দেশের জন্য স্বামীর মর্ম তুমি বুঝলে না বৌদিমণি? আজ তুমি যে সিঁদুরের জন্য অস্বীকার করছো, তুমি ওই সিঁদুরের জন্য একদিন তোমাকে রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াতে হবে, সেদিন তুমি বুঝবে। সতী সাবিত্রী দেশে হয়েও তুমি তোমার স্বামীর মর্ম বুঝলে না বৌদিমণি, তুমি তোমার স্বামীর মর্ম বুঝলে না। সেই বৌদিমণি, তোমার নারী জন্য মিথ্যে। যে নারী তার স্বামীর জন্য সকাল সন্ধ্যা ঠাকুরের কাছে মঙ্গল কামনা করতে পারে না, যে নারী তার স্বামীকে সুস্থ করতে পারে না, তোমার মতো মেয়ে কারণ স্ত্রী হওয়া সাজে না। স্ত্রী হওয়া সাজে না। মল্লিকা, তুমি তাহলে রোজ রাতে আমায় ঘুমন্ত অবস্থায় একা ফেলে অন্য ঘরে রাত কাটাও? আমি এতদিন নকল ভালোবাসার ভান করে আমায় তুমি ঠকিয়েছো মল্লিকা। আমার ভুল হয়ে গেছে গো, আমায় তুমি ক্ষমা করো। ক্ষমা চাইছো মল্লিকা, কিন্তু ক্ষমা চাওয়ার বিনিময়ে আমার হারিয়ে যাওয়া বিশ্বাসটুকু কি ফিরিয়ে দিতে পারবে মল্লিকা? আমার হারিয়ে যাওয়া বিশ্বাসটুকু ফিরিয়ে দিতে পারবে? আমার লাঞ্ছিত প্রসারিত ভালোবাসাকে ফিরিয়ে দিতে পারবে? আমি আমার ভালোবাসা দিয়ে আবার তোমার সমস্ত ক্ষতি পূরণ করে দেব। চাই না, চাই না তোমার এই ভালোবাসা। আজ আমি শুধু ঘুমোতে চাই। যদি পারো তো আমাকে চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দিও মল্লিকা, চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দিও। চিরদিন আধারে
চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো কদিন কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমার কখনো আমার ঘরে জোছনা পড়ে। দূর থেকে দেখেছি পূর্ণিমার কখনো আমার ঘরে জোছনা পড়ে। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো কদিন কাছে আসে। তোমার কান্নার অ্যাক্টিংটা তো দারুণ, মনে হচ্ছে তুমি সত্যি সত্যি কাঁদছো। আমার অভিনয় তোমার খুব পছন্দ হয়েছে তাই কি বলবো মায়েরি, তুমি একেবারে তাক লাগিয়ে দিয়েছো। সারা মহেশ বাবু পর্যন্ত তোমার প্রশংসা একেবারে পঞ্চমুখ। আর তুমি? আমি তো ভাবতেই পারিনি যে তুমি এত তাড়াতাড়ি ওই পাগল বাবুটাকে কাবু করতে পারবে। তবে একটা কথা মল্লিকা, এখনো তোমায় অন্তত আরো 6টা মাসের চাকরি এখানে করতে হবে। তোমার ওই 6 মাসের মাইনে হাতে পেলেই। টাকা ছাড়া তুমি আর কিছুই চেনো না তাই না? টাকা ছাড়া আর চাইবার কি আছে? এই যুগে টাকাই তো সব। তাই আমার কাছে বউ টাকা, টাকা বউ দুটোই সমান। তবে ভালো কথা, আজ তোমার জন্য আমি একটা সোনার হার কিনে এনেছি। সোনার হার? হ্যাঁ, কিন্তু এটা আমার ভালোবাসার উপহার নয় মল্লিকা, এটা হলো তোমার অভিনয়ের দক্ষ পুরস্কার। না, অভিনয় শেষ না হওয়া পর্যন্ত কোনো পুরস্কার নিতে আমি রাজি নই। নেবে না? এর চেয়ে আরো অনেক দামি, অনেক বেশি, আর সেই উপহার হবে তোমার সর্বহারা জীবনের বুক ভরা হাহাকার, বুক ভরা হাহাকার, বুক ভরা হাহাকার। মল্লিকা এভাবে হঠাৎ কেঁদে উঠল কেন? তার কথাবার্তা যেন বুক ভরা হাহাকার। তবে কি মল্লিকা আমার উপরে অভিমান করে? না, তা কেন হবে? মল্লিকা তো নিজেই এই বাড়িতে নকল বইয়ের চাকরি করতে রাজি হয়েছে। দশ সালা মেয়েদের নিকুচিত, মেয়েদের সব ভালো, কিন্তু সালা ওদের মন বোঝা আর কুকুরের লেজ সোজা হওয়া দুটোই সমান। ধ্যাৎ, 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 ধ্যাৎ। যদি চাই ফিরে যেতে সাগর পারে বিরহ মেদিনীতে, না গো না পারে না, কখনো পারে না, না গো না পারে না,
থিয়েটারে অনেক রকমের প্রেমের কাহিনী দেখেছি আমি। কিন্তু আজকের এই দেখুন খোলা রঙ্গমঞ্চে ভাসুর আর ভাতৃবধূর বিকৃত প্রেমের কি নিদারুণ প্রেম। কেন এসেছো সেখানে কি চাই? কিছু না, তোমাদের এই প্রেমের এমন অপরূপ দৃশ্যটা আমি আমার দু চোখ ভরে দেখতে এলাম। কি বলে তুমি? আরে তোমরা নবদম্পতি এভাবে দূরে সরে আছো কেন? কাছে এসো না বাইরে। মাছ ভাঙা বন্যার মতো তোমরা দুজন দুজনের উপর ঝাঁপিয়ে পড়ো, আর আমি তোমাদের এই আনন্দের মাঝে এই দর্শকদের সামনে আবার তুলে ধরে বলি, ইউ রাস্কেল, ব্যারিস্টার বসন্ত রায়! ভাইয়ের সম্পর্কটাকে তুমি নিজেই কলঙ্কিত করেছো, তাই ইচ্ছে করলে তোমার এই হাতটা আমি ভেঙে গড়িয়ে এই ব্যারিস্টার, তুমি আজ ব্যারিস্টার, তুমি আজ ভদ্রলোক, তাই তো এই কুলিটাকে ভাই বলে স্বীকার করতে তোমার লজ্জা করছে, তাই না ব্যারিস্টার? কিন্তু 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 এই কুলির বউটা নেই, নিজের বউ ভাবতে তো তোমার এতটুকু লজ্জা করছে না ব্যারিস্টার বসন্ত রায়? চৈতালি তার মন্ত্র পড়া বউ হলেও একটা কোনো বন দিয়ে শুনে রাখ প্রশান্ত, চৈতালিকে আমি আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আর আগামী দিনেও ভালোবাসবো। তোমাদের ভালোবাসাকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। আপনি কোনো দিনই পারবেন না। শোনো শোনো শোনো, কি তুমি আমাকে চোখ রাখাচ্ছ? শুধু চোখ রাঙা নিয়ে নয়, এবার থেকে অবাধ্য স্ত্রীর প্রতি স্বামীর চাকরার কর্তব্য আমি তা করতে বাধ্য হব। তোমাকে স্বামী বলে আমি মানি না প্রশান্ত। হ্যাঁ, শোনো, আর একবার ওই নামটা উচ্চারণ করলে তোমার মুখটা আমি মেরে ভেঙে দেবো। আমি 1000 বার বলবো, 100 বার বলবো, কি তুমি মনে করবে তোমার গুন্ডামির ভয়ে আমি চুপ মুখ বন্ধ করে বসবো? শিক্ষিত ভদ্র সন্তান বলেই এতদিন তোমার সব অন্যায় আমি সহ্য করেছি, কিন্তু এবারে অবাধ্য স্ত্রীর প্রতি স্বামীর যা করা কর্তব্য আমি তা করতে বাধ্য হব। যাকে তুমি এতদিন কুলি বলে ঘৃণা করে দূরে সরিয়ে রেখেছিলে, সেই কুলিটা এবার জোর করে ছিনিয়ে নেবে। আপনি এসেছেন, দেখুন না ওই লোকটা আমাকে একা পেয়ে বলাৎকার করতে এসেছিল। চৈতালি, আপনি এর মাথায় একমাত্র সাক্ষী স্যার। আমি আমি আপনার বোনের মতো তাই হাত জোর করে বলছি, আমার নারীদের অসম্মান করার জন্য ওকে আপনি অ্যারেস্ট করুন, ওকে আপনি অ্যারেস্ট করুন, আপনি অ্যারেস্ট। না খবরদার খবরদার, পালাবার চেষ্টা করবেন, পালাবার চেষ্টা করলে আমি গুলি চালাতে কিনা বাধ্য হবো। স্যার বিশ্বাস করুন, স্যার বিশ্বাস করুন, ও ও ও যা বলে গেল তা এক পণ্য সত্যি নয় স্যার, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। ননসেন্স, এত বড় সাহস তোমার, প্রকাশ্য দিনের আলোতে তুমি ভদ্র বলে সম্ভ্রম লোকটা হাত মারো, তোমার হাত দুটো আমি ভেঙে দেবো। স্যার বিশ্বাস করুন, স্যার বিশ্বাস করুন, আমি যা বলছি আমি সব সত্যি বলছি স্যার। যা বলার আপনি আদালতে গিয়ে বলবেন, আমি নিজের চোখে যা দেখেছি তার উপর ভিত্তি করে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। প্রশান্ত, কি প্রশান্ত, তোর হাতে হ্যান্ডকাপ কেন? কি করেছিস তুই? ওকে ওকে আপনি চেনেন মাস্টার মশাই? হ্যাঁ হ্যাঁ, ওকে আমি চিনি, কিন্তু কি করেছো? কোন অপরাধে আপনি ওকে অ্যারেস্ট করেছেন? এক ভদ্র মহিলা শ্লীলতাহানির অপরাধে। কি বলেন? ভদ্র মহিলার শ্লীলতা? না না না, ভদ্র মহিলা কুলাঙ্গার, এত এত জঘন্য, এত নিষ্ঠুর মনোবৃত্তি। এতদিন তুই এই শিক্ষা নিয়েছিস জানো? আমার মান
সম্মান বংশ মর্যাদা সবকিছু জলাঞ্জলি দিয়ে শেষে কিনা তুই এই নিয়ে যা, নিয়ে যান অফিসার, নিয়ে যান ওকে, ওকে আপনি আমার চোখের সামনে থেকে নিয়ে যান, আর ওকে ওকে আপনি এমন শিক্ষা দেবেন যা দেখে এই সমাজে কেউ যেন মা বোনদের প্রতি শ্লীলতাহানি করার সাহস না চুপ চুপ, আর তুই কখন আমাকে দাদা বলে ডাকবি না, ডাকবি না, আজ থেকে জানবো জানবো আমার আমার আদর্শ আমার গর্ব আমার আমার একমাত্র ভরসা আমার আমার প্রশান্ত মা গেছে। তুমি আমায় চিনতে পারলে না বলে না, তুমি হচ্ছে নিজের আদর্শকে ভুল বুঝলে বলো না। আমার চোখের সামনে থেকে চলে যা, আমি আমি তোকে সহ্য করতে পারছি না, চলে যা চলে যা চলে যা। তাই হবে তাই হবে, যার জীবন থেকে সত্য হারিয়ে গেছে, যার নিষ্কলঙ্ক মনে প্রাণে লেগেছে, মিথ্যা কলঙ্কের বোঝা সেই প্রশান্ত আজ তোমাদের এই সমাজের সংসারে আজ বিদায় নিয়ে ওই অন্ধকারের পথে হারাতে চললো বড়দা। তুমি আমার দূর থেকে আশীর্বাদ ধারা অনুযায়ী উপযুক্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে প্রশান্ত রায়কে শ্লীলতাহানির অপরাধে এই আদালত প্রশান্ত রায়কে 5 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। মিথ্যে অপরাধের করোনা মাথায় নিয়ে 5 বছরের জন্য জেলে গেল। তুমি কিনা বাড়িতে বসে মনের আনন্দে গান গাইছো। ভাবলি তুই যে আমি সেই চৈত্রিকটা গানে মনে দুঃখে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবো? তোমার ওই ভাষা নিষেধ যে কান্না বলে কিছু নেই তা আমি জানি বৌদি, নইলে
নইলে শেষ বিদায়ের কালে অন্তত অন্তত তার ওই দুপুরে চোখের জল দেখতে তুমি তুমি একটি বার হলো তার সামনে যেতে। তাই তো আমার ভালোবাসার মানুষ, তার জন্য আমার সমবেদনা দেওয়া তোমার বয়ে গেছে, ওটাকে আমি মানুষ বলে মনে করি। হ্যাঁ, সে তো বলবে কিন্তু কিন্তু একটি কথা জবাব দিয়ে আমাকে দিতে পারো বৌদি? বলি ও যদি অমানুষ না থাকতো, কে কে তোমাকে স্ত্রী মোটাল দিয়ে এই বাড়িতে নিয়ে আসতো? কে কে তোমার সমস্ত কলঙ্ক মেনে নিয়ে ওই পদ্ধতিতে পরিয়ে দিত পবিত্র সিঁদুর? জবাব দিবি তাই নে। আপনি এসেছেন দেখুন না সুশান্ত আমার ঘরে কি সব আজে বাজে নোংরা মন্তব্য করছিল, আমি রাজি হইনি বলে জোর করে আমার হাত ধরে। বৌদি তোমার ওই মনটা যে নোংরা তা আমি জানতাম, কিন্তু কিন্তু চরিত্রটা যে এত বেশি নোংরা তা আমি আজই জানতে পারলাম। কি বললি আজকাল? গুরুজনদের চরিত্র নিয়ে সমালোচনা করা? গুরুজন, আরে গুরুজন যদি গুরুজনের মতো হয় তাকে আমি মাথায় করে রাখবো দাদা, কিন্তু কিন্তু গুরুজন যদি ছোট হয়ে তার চরিত্রটা মাটির সঙ্গে মেশাতে চাই, তাকে আমি আমার এই পায়ের তোলা তো থাই দেবো না। আর একটি আঘাত করলে আমি কিন্তু তোমার সম্মান রক্ষা করতে পারবো না। বেরিয়ে আমার বাড়ি থেকে। তোমার বাড়ি? আমার বাড়ি, যে বাড়ি প্রত্যেকটা মানুষ আমার রোজগারে পেট ভরায়, সে বাড়ি আমার, সে বাড়ির একমাত্র গার্জিয়ান আমি। কি বললে বসন্ত? এই বাড়ির গার্জিয়ান তুই? নয়তো কি? আমি কষ্ট করে রোজগার করবো আর সেই রোজগারে তোমরা গুন্ডা পুষবে? সহ্য করবো না। গুন্ডা? হ্যাঁ গুন্ডাই তো আপনার এই পুরুষের গুন্ডাটা আমার ঘরে ঢুকে আমাকে হাত ধরে নোংরা কথা বলছিল, উনি তার প্রতিবাদ করেছিলেন বলে ওনার তো মারতে চড়া হয়েছিল। বলো না সচিবদি, বলো না নিচে কলঙ্কের কাহিনী বানিয়ে তুমি তুমি ওই নিজের চরিত্রটা ছোট করো না। সারা সমাজের মানুষ তোমায় ঘৃণায় ফুৎকার দেবে, মৃত্যু হয়ে যাবে। এই দেওর বৌদির মাতৃত্বের সম্পর্ক সুসন্ত বড়দা ওদের মৃত্যুর বিরুদ্ধে হয়তো আমার কোনো প্রমাণ নেই বড়দা, কিন্তু কিন্তু আমি ভগবানকে সাক্ষী রেখে তোমার পাশে বলছি বড়দা, আমি কোনো অন্যায় করিনি বড়দা, আমি কোনো অন্যায় করিনি বড়দা, আমি কোনো অন্যায় করিনি বড়দা, আমি কোনো অন্যায় করিনি। এইভাবে প্রশান্ত কেঁদেছিল, কাঁদতে কাঁদতে বলতে চেয়েছিল সে কোনো অন্যায় করেনি, কিন্তু কিন্তু আমি সেদিন অভিমানে অন্ত হয়ে আমি ওকে চিনতে ভুল করেছিলাম। না, আজ আমি আর সে ভুল করবো না। যতই তোমরা সুশান্তের চরিত্রে কালি ছেটাতে চাও না কেন, আমি বলবো সুশান্ত নির্দোষ। আমার ভাই সুশান্ত কখনো কোনো অন্যায় করতে পারে না, কখনো কোনো অন্যায় কাজ করতে সে পারে না। তাহলে তুমি থাকবে কোথায়? আমার কাছে। হ্যাঁ, চৈতালিকে আবার আমি বিয়ে করবো। কি বললি? তার আগে ডিনার বিরুদ্ধে আমি আদালতে ডিভোর্সের মামলা করবো। এর জন্য আদালতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি ডিভোর্স পেপার নিয়ে আসবে, আমি তাকেই সই করে দেবো। তুমি স্বেচ্ছায় সই করে দেবে বৌমা? কেন দেবো না বদ্দা, স্বামী তো আর জানোয়ার না যে তাকে বশ করে রাখবো। স্বামীর চেয়ে দামি জিনিসটা তুমি পেয়ে গেছো। তুমি ঠিকই বলেছো, আমি তো আর পোষারিনী নই, আমি পূজারিনী, তাই এই সংসার বন্ধনে আমার একমাত্র স্থান। চলে এসো চৈতালি, আজ থেকে আমরা এই সংসার থেকে আলাদা থাকবো। বসন্ত দাসলে আজ আমার চাকরি নেই। তুই যদি
যদি সংসার ছেড়ে চলে যাস তাহলে আমরা যে না খেতে পেয়ে মরে যাবো রে বসন্ত। আমরা যে না খেতে পেয়ে মরে যাবো। বসন্ত, তুই আমাকে মানলি রে বসন্ত। আমি না তোর বড় ভাই। বসন্ত, মনে আছে বসন্ত? তোর মনে আছে সেই সেই ছোট্টবেলায় তুই একদিন সন্ধ্যেবেলা পড়তে বসেছিস? আমি তোকে একটা চড় মেরেছিলাম আর তুই কাঁদতে কাঁদতে নাকে ঘুমিয়ে পড়েছিলি। তুই খাসনি বলে আমি সেদিন দুধের গ্লাসটা হাতে নিয়ে সারা রাত তোর মাথার সামনে বসে আমি রাত কাটিয়ে দিয়েছিলাম। তারপর যখন সকাল হলো আমি তোকে বুকে জড়ি ধরে বলেছিলাম পছন্দ তোর খুব লেগেছে, তাই কিন্তু তুই বিশ্বাস করবো আমি তোকে মারবো বলে মারিনি বলে তোর উপর যেমন মনে আশা তোকে লেখাপড়া শিখতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, 10 জন 1 জন হতে হবে। আমি যে সমাজ সংসার আত্মীয় স্বজনের কাছে আমি বড় করে বলেছিলাম আমার ভাইকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো, তাকে আমি 10 জন 1 জন করবো। আমার কথা লেগেছে বাদার খেয়ে হাত তুলতে এতটুকু কষ্ট হলো না। চলে যা বসন্ত, চলে যা। আর আমি তোদের আটকে রাখবো না। ওরে আজ তোরা নোংরা সুখে মত্ত হয়ে অন্যায় সব ভুলে গেছিস। একটা কথা তোরা শুনে রাখবে বসন্ত, পৃথিবীতে পাপ পুণ্য বলে যদি কিছু থাকে তাহলে পাপাচারের শাস্তি তোরা একদিন পাবি রে বসন্ত, তোরা একদিন পাবি। আমারও এক শেষ কথা শুনে রাখো বর্দা। এখন আইনত এই বাড়ির এক অংশ চৈতালি আর আমার মিলিত অংশ অর্থাৎ এই বাড়ির অর্ধেক অংশ আমাদের জন্য ছেড়ে দিও। সে জমি আমরা বিক্রি করে দেবো। চলো তো চৈতালি। বসন্ত, আমার জীবন থাকতে এই 7 পুরুষের ভিটায় আমি তোদের বিক্রি করতে দেবো না বসন্ত। আমি তোদের বিক্রি করতে দেবো না। কি সর্বনাশ হয়েছে? সুশান্ত দাদাবাবু। কি হয়েছে সুশান্ত? দাদাবাবু অ্যাক্সিডেন্ট করেছে। তুমি কি করলে? কেন তুমি এভাবে একটার পর একটা আমার প্রজন্মগুলোকে এভাবে শেষ করে দিচ্ছ? কেন? তুমি গেল
তোর দাদু দেখে যাচ্ছ বা এবার তাহলে হেপাস সামলা ওই সামনে দিকে अरे कौन बे? अरे पंजा, तू बाहर खड़ा क्यों? अरे अंदर आ जाना अंदर आ जा ये जे मीठी सुर और मीठी बात অন্য তোমার নয় আর গুরু হুকুম তোকে সালে যে করে হোক তুলে নিয়ে যাবো ভালো ভালো যাবি নাকি তোর চুলের মুড়ি ধরে তুলে নিয়ে যাবো तेरा तितली को तो बदला हाथे तुले दिबी क्या? এরা তিতলি কি বললি আরেকবার বল তো শুনি আমি বলছিলাম কি तेरा तितली तो तू बदला हाथे तुले दिबी क्या? এ, তুই আমার সত্যি বলছিস তুই আমার তিতলি আরেকবার বল না ভাই আরেকবার বল আমার একটু ভালো লাগছে बदला हमारे ভালোবাসা শুনে একবার খেপিয়ে যাবে আর আমাকে জবরদস্ত উঠাই নিয়ে যাবে ও জোর করে তুলে নিয়ে যাবে তাহলে ও শালা বাদলাকে আমি আমার দুমড়ে মুচড়ে কুচকে দেবো না আর আমাকে তোকে আমার ভালোবাসা দিয়ে আমার এই মুখে ধরে রাখবে पंजा বলবে क्या? প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই আর তোকে আমি ভালোবাসি তোকে আমি চাই উড়ি উড়ি বাবা উড়ি বাবা উড়ি উড়ি বাবা এই पंजा আর আমি তোকে এমন করে ভালোবাসা দিয়ে বলবে साला उल्लू कहीं का फिर कभी आएगा तो जान से मार डालूंगा हाँ अरे अरे देख ला बस्ती में पुलिस क्यों চিৎকার করে না চিৎকার করলে তোকে আমি একবারে এখান থেকে খতম করে দেবো সেটা সেটা তোর জানার কি দরকার পুলিশ আমার পেছনে নিয়েছে তাই আমি নিজেকে বাঁচাতে তোর ঘরে এসে ঢুকে পড়েছি না 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 একদম আমার কথা পুলিশকে বলবি না ওরা যদি আসে ওদেরকে তুই ঠিক বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিবি হ্যাঁ আর যদি বলেছিস একদম খতম করে দেবো আমি ভেতরে চললাম ওদেরকে ভাগিয়ে দিবি বুঝলি साला चुट्टा कहेगा तेरा बाप का घर समझा क्या मैं ऐसा हाल करूंगा नहीं এই মেয়েটা কি করে আজ এরকম তোমার বাড়িতে ঢুকলো সে কোথায় लोग সে সে জেসে লোক নয় সে জেল থেকে পালিয়ে আসা কুখ্যাত গুন্ডা সে কোথায় मैं हाथ जोड़ कर मिनती करते साहब आप अभी यहाँ से चला जाइए घर में कोई लोग ना अच्छे আছে কি না সেটা তো সার্চ করলেই জানা যাবে होशियार साहब और एक कदम आगे बढ़ले हमें चित्कार करे लोग डाकबे और सबके सामने बोलबे এই পুলিশ वाले घर में ढुके আমাকে बेइज्जत করতে আসছে কি বললে आप इज्जतदार आदमी अच्छे हमें विनती कर बोलছে साहब आज इज्जत से आप यहाँ से चला जाइए साहब चला जाइए ঠিক আছে আজ আমি চলে যাচ্ছি কিন্তু কোনোদিন যদি প্রমাণ হয় এই লোকটাকে তুমি তোমার বাড়িতে আশ্রয় দিয়েছো তাহলে কিন্তু ওই খুনিটার সাথে তুমিও রেহাই পাবে না এই আমি বলে গেলাম सब मुझे माफ कीजिए सब मुझे माफ कीजिए मेरी जान बचाने के लिए मैं तुझे भूल बोला साहब भूल बोला তুই বলে আজ আর ভাগাতে পারবি না রে তিতলি ये बदला तू ही হ্যাঁ আমি बदला সারা বহুবার তোকে আমি ভালোবেসে কাছে পেতে চেয়েছিলাম बदला কিন্তু তুই আমার ভালোবাসার কোনো দামে দিস बदला তাই তোকে জোর করে আমি होशियार बदला भले चाहते यहाँ से चला जाइए मैं जिंदगी जिंदगी में तुझे पछताते होगे चला जा আবে সালে তোকে নাম পেয়ে যদি বসতাছি এবার না হয় তোকে চিংড়ে খেলেই বসতাবো होशियार छोड़ 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 না না হারাম জানি তো তোর রূপের অহংকার ভেঙে দেবো তোর